নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সবাই অপেক্ষা করছেন আজকের খেলা শুরুর জন্য। আমি অপেক্ষা করছি আজকের চার মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করার জন্য। ডেকে নি তাদের চারজনকে, প্লিজ ওয়েলকাম। সবাইকে নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন দিদি? একদম। অনেক দিনের ইচ্ছে আমার সামনে থেকে দেখবো, কত সামনে থেকে? খুব শান্তি, যেটাকে বলে 3বার অডিশন দিয়ে এই চান্স পেলাম। 3বার অডিশন? কোথায় কোথায় অডিশন দিয়েছো? যোধপুরে দিয়েছি, কাঁথিতে গিয়েছিলাম, চান্স পাইনি। ডায়মন্ড হারবারে 2 দিন আগে থেকে গেছি আমি। 21শে জুন অডিশন ছিল, আমি 19শে জুন গিয়েছি। পেয়েছি, তোমাকেই খুঁজছিলাম। ডায়মন্ড হারবারের অডিশনের 3 দিন আগের থেকে কারা ওখানে লোকালি হোটেল বুক করে, রুম বুক করে, জায়গা বুক মানে করে কোনো দাঁড়িয়ে রুমই ছিল? নেই, ওইখানেই ছিলাম। তোমরা কেন 3 দিন আগে গিয়েছিলে? মানে এখানে আসবো সামনে থেকে, মানে দিদির কাছে যাব। কোনো মানে হয়? অডিশনটাই হলো না, তো তারপরে এখানে এসে উপস্থিত হয়েছো। ভাল লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কি করো পূজা? কোথা থেকে আসছো? আমি পূর্ব মেদিনীপুর থেকে, কুমারচক গ্রাম থেকে এসেছি। আমি পূজা মণ্ডল, আমি বিউটিশিয়ানের কাজ করি। ইউর আ বিউটিশিয়ান? লাভলি। রেখা দি, নমস্কার। আমার নাম রেখা দেবনাথ, আমি মসলন্দপুর 24 পরগনা থেকে আসছি। উত্তর 24 পরগনা। ঘরে গৃহবধূ। গৃহবধূ, ওকে। শম্পা। নমস্কার সুদীপ্তা দি, আমি শম্পা কুলে, আমি দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাত গ্রাম থেকে আসছি। আমি সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করি। বাহ, কাজের মেয়ে। ইতু। নমস্কার দিদি, আমার নাম ইতু দত্ত, আরামবাগ হুগলি থেকে আমি আসছি। আমার সাইকেল দোকান আছে। তোমরা তো রোজ এটা দেখো টিভিতে। হ্যাঁ, রোজ সন্ধ্যে 7টা বাজলেই তো মানে তার 6:30 বাজবে, বসে যাব। 7টার আগে কিছু বললে করে করে যাবো টিফিন, 7টার পরে বললে হচ্ছে না। রেখা দিরও তাই। 6:30টায় চাটা বসাতে যাই, চাটা করে মেয়েকে টিফিনটা দিয়ে চার গ্লাসটা নিয়ে বসবো, 8:30টায় উঠবো। আর এর মধ্যে বাইরে গেট ভেঙে ফেললেও উঠাউঠি নেই। বলছি গেট ভেঙে ফেললে ওঠাউঠি নেই। আর আমার বাবা তো আছে ওখানে বসে, বাবা তো টিভি দেখা নিয়ে মারামারি করে প্রায় মায়ের সাথে। কেন? কারণ টিভি দেখতে হবে। 7টা বেজে গেল, এখনো টিভি চললো না কেন? ওই দেখো। আর ইতু? আমাকে যখন ফোন করেছে এই লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে, আপনি কি ইতু দত্ত, আমি তো হাঁ হয়ে গেছি, মানে কি বলবো খুঁজে পাইনি। আমি এটাই ঠিক করেছি, মানে আমাকে যতক্ষণ না ডাকবে আমি অডিশন দিয়ে যাব, যেখানে যেতে হয় আমি যাবো। মোর দিদির প্ল্যাটফর্ম আমি যাব, দিদির সঙ্গে দেখা করবো। হয়েছে দেখা, এবার হ্যাপি? একটু জড়িয়ে ধরতে চাই। আরে বাহ, বলছি একটু জড়িয়ে ধরবে, একটু হয়ে গেছে। হ্যাঁ। আরে কেমন, এবার খেলতে হবে। যাও 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 যাও। তো তোমরা রোজ যখন দেখো সবাই খেলা টেলাগুলো সবই জানো, আমায় কিছু বলতে হবে না। আমার যত কম বকবক করতে হয় তত ভালো। চলো শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে পূজার কাছে আসি। পূজা, বিউটিশিয়ানের কাজ কতদিন হলো করছো? দিদি আমি 3 বছর হলো করছি। ওকে, তার আগে কি করতে? তার আগে মানে কি, আমার 2013তে বিয়ে হয়। ও, তোমার বিয়েও হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। 2013তে বিয়ে হয়। তো সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। হঠাৎ 2020তে 31শে জুলাই আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয় বলতে? রোড অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে মানে বাইক অ্যাক্সিডেন্ট করে, ও ডেড হয়েছে। অন স্পট ডেড হয়ে যান? আরে বাপরে। মানে হাজব্যান্ড একা, 2টো ননদ। আচ্ছা। একজনের থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর একজন বিয়ে হয়ে গেছে।
আমার ছেলে একটা ছেলে আছে, ছেলের বয়স এই 11 বছর। 2020 মানে ও 6 বছর আগে। ছেলের যখন 5 বছর 3 মাস বয়স তখনই ওর বাবা চলে যায়। ওহো, তো এখন ওখানে ছিলাম, তারপর 2023 সালে চলে আসি, বাবার বাড়িতে চলে আসি। কেন? আমাকে থাকতে দিত না, মানে অশান্তি করতো, যেটা ওরা বলতো যে তোমার বর নেই, এখানে থাকতে হবে না। আমার ছেলে নেই, তুমি এখানে কি করতে থাকবে, আমার শাশুড়ি যেটা বলে। আমাকে কিছু করতে দিত না, আমি টেলারিং এর কাজ শিখবো তাও আমাকে কিছু করতে দিত না। বাড়ির বউ বাইরে যাবে। আর উনি তো বাড়ির বউ। হ্যাঁ, তো ওনাকে যদি কেউ বলে আপনি এই বাড়িতে থাকবেন না, তাহলে আমাকে এটা করতে না বলে। কি মানে মহিলারাই কিন্তু মহিলাদের সব থেকে বেশি অসম্মান করেন। হ্যাঁ, করছে তো। একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যাওয়া হয় একটা বাড়িতে, তুমি এ বাড়ির মেয়ে, তুমি এ বাড়ির সব নাও, এবার তুমি সকালবেলা উঠে সবার চা বানাও, খাবার বানাও, রান্না বানাও, সবাইকে সেবা করো, সবার জন্য প্রাণ উৎসর্গ করে দাও। কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, যদি বাড়ির ছেলে অবর্তমান যদি হয়ে যায়, ব্যাস তার আর কোনো প্রয়োজনই নেই। এটা অদ্ভুত একটা মানসিকতা। হ্যাঁ, সেটাই তো। তিনিও তো কোনো একটা বাড়ি ছেড়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন, তাকে যদি কেউ বলতো আপনি চলে যান, ওনার মতে পুরো সংসার, মানে উনি যেটাই ভাববে, ওনার দ্যাটস ওকে, ওনার মতে সংসার, তাতে অসুবিধা নেই, কিন্তু মতটা তো ঠিক মত হতে হবে। যে আরেকজন মেয়ে, পরের বাড়ির মেয়ে এসছে, তাকে কিভাবে যে মানিয়ে নিতে হবে, মানে ওটা ওনার মধ্যে সেটা সেই জিনিসটাই নেই। তোমার শ্বশুর নেই? হ্যাঁ, শ্বশুর আছে। আছেন। শ্বশুর তো ভালো, তিনি কিছু শ্বশুর বলতেন শ্বশুর না? কিছু বলতে গেলে শ্বশুরের উপরে তো মানে উনি রিয়াকশন নেই। শ্বশুরের Reaction? উপরে, হ্যাঁ, শ্বশুরের উপরে কথা বলে। না না, কথা বললেন ঠিক আছে, কিন্তু এটা তো হতে পারে না। যাই হোক, তো তুমি চলে এলে। হ্যাঁ, আমি ওখান থেকে 23 সালে চলে আসি। তোমার তো লিগ্যাল রাইট আছে সেই বাড়িতে, তুমি তো ম্যারিড। আমার মানে বাবা মা চায় না যে আমি কিছু করি, যেহেতু ছেলেটা আছে, শ্বশুরও ভালোবাসে ছেলেকে, জন্যই তো তোমার করা উচিত। সেই জন্য কিছু করিনি। কিন্তু শ্বশুর ভালোবাসে, তার জন্য, বাবা যেহেতু ভালোবাসে বলে আমি কিছু করিনি বাবার মুখের দিকে তাকিয়ে। তারপর আমি 23 সালে ওখান থেকে বেরিয়ে আসি, এসে মানে এই পার্লারের কাজটা, বিউটিশিয়ানের কাজটা করি। কোর্সটা করার পরে এখন পার্লার থেকেও ডাকলে কাজ করি, কারো বাড়িতে গিয়েও কাজ করি। আর ছেলে এখন 11 বছর হ্যাঁ। বয়স, পড়াশোনা করছে। হ্যাঁ, ছেলে ক্লাস 5-এ পড়ে। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, ছেলে এসছে, ও ছেলে এসছে, মা এসছে, আর বান্ধবী এসছে। ও হাই, তোমার নাম কি? জিৎ মন্ডল। ধৃত মন্ডল। আরে বাবা, কঠিন নাম তো। ওর বাবাই দিয়েছিল নামটা। সুন্দর নাম, ভেরি নাইস। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 5। 5-এ। তো মাকে দেখে কিরম লাগছে? খুব ভালো। খুব ভালো। বলো আগে 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে দিদি আমি পার্লারটা করব, কারণ ছেলের পড়াশোনার পিছনে খুবই খরচা, আর আমি এই টুকিটাকি কাজে আর এই বাড়িতে বাড়িতে কাজ করা তো সম্ভব নয়, নিজের মানে শরীর টানে না, তবুও করতে হয়। তো 1 লাখ টাকায় একটা স্যালন হয়ে যাবে? তার সঙ্গে কিছু দিয়ে কাজ। বেসিক একটা সেট আপ করতে চাইছো। 2 মাস ধরে টাকা জমিয়ে একটা চেয়ার কিনলে, 2 মাস ধরে টাকা জমিয়ে একটা আয়না বানালে। 1 লাখ টাকা তো হবে না, তবুও কিছুটা মানে অনেকটাই কাজে লাগবে। ওকে, প্লাস রাউন্ড গুলো ভালো করে খেললে অনেক টাকা পাওয়া যাবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। পড়ে যাবে সামনে দিয়ে টাকা সব। চলো চলো, মারো ঝটকা। আরো আছে আছে আছে, ওখানে আছে, চলো ঢোকাও। সব তোমার পেটের কাছে চলে এসছে, এবার ঢোকাও ঢোকাও খুন্তি, মারো ঝটকা। ইয়েস, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জড়ো করো জড়ো করো জড়ো করো। ব্যাস, এবার তোলো এবার তোলো। সব তোমার পেটের কাছে। হ্যাঁ তোলো, মারো ঝটকা। ওকে, আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় চলে যাবে, তাড়াতাড়ি। হ্যাঁ, এবার নিচে ঢোকাও নিচে ঢোকাও। না ঢোকেনি, না ঢোকেনি, আরেকটু বাঁদিক চেপে। হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা। ইয়েস,
500 তুলেছে 10টা 5000, 100 তুলেছে 13টা 1300, 9100। দশ তুলেছে 30টা 300, 11,410। এবার রেখাদির কাছে আসি। প্রথম থেকে বলি, হ্যাঁ শুনি। আমি প্রথমে বিয়ের 15 বছরের মধ্যে মা হতে পারিনি, সে এক যন্ত্রণা ছিল। তারপরে মেয়ে যখন 3.5 বছর বয়স, তখন আমার হার্টের সমস্যা দেখা দিয়েছিল। হার্টে? হ্যাঁ, সবার হাতটা ডান, মানে বাঁ দিকে থাকে, আমার ডান দিকে। আর সবার এরকম থাকে, আমার এরকম আছে। এরকম থাকার কারণে এই জায়গাটা এরকম পেঁচিয়ে আছে, পেঁচিয়ে থাকার কারণে একটা শিরা পুরো বন্ধ আছে, আর হাড়ের ভেতরে ফুটো হয়ে আছে। এবার ওই যে ব্লক হয়ে আছে যে হাড়ের মানে শিরাটা, ওই ব্লাডটা ফুটোতে বেরিয়ে যাচ্ছে। আর জন্মের থেকেই আমার হাড়ে বাক্স তৈরি হয়নি, প্রকোষ্ঠগুলো? ওইগুলো জন্মের থেকে তৈরি না হওয়ার কারণে আমার ব্লাডটা ফিল্টার হচ্ছে না, সরাসরি যেহেতু যাচ্ছে। আর এখন বয়সের সঙ্গে সঙ্গে ব্লাডটা একটু জমাট হয়ে আসছে, মানে ফিল্টার না হওয়ার কারণে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, খুব অসুস্থ থাকছি। এবার আমার 2012-তে ধরা পড়েছে। আমি প্রথমে SSKM-এ দেখিয়েছি, ওখান থেকে বলেছে আর কিছু করার নেই। পরে আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, সাই বাবা হসপিটালে। ওখান থেকে একটা ট্যাবলেটও দেয়নি, বলেছে তোমার আর চিকিৎসা নেই, তুমি বাড়ি চলে যাও। একমাত্র চিকিৎসা আছে, যদি কারো সুস্থ হার্ট আমাকে দেয় তবে আমি বাঁচবো, কিন্তু আমার হার্ট আর কাজ হবে না। এখন আমি ভীষণ ভাবে বাঁচতে চাই, আমি আর কিছুদিন বাঁচবো। আমার মেয়েটা কত ছোট। তোমার নাম কি? আমার নাম জলি দেবনাথ। জলি, ওকে। আমার মেয়েটা খুব ছোট, আমি চাইছি মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়ায়, তারপর আমি যাবো, সে তো চলে যাবো বুঝেই গেছি, কিন্তু আমি আর কয়েকটা বছর বেঁচে যেতে চাই। আজ এখানে এসে বসে কথা বলছি মানে যে কালকেও আমরা সবাই এখানেই থাকবো তা তো নয়। এনআরএসে মার্চের 16 তারিখে ভর্তি হয়েছিলাম, ওখান থেকে বলে দিয়েছে তুমি একটা ছোট রাস্তা দিয়ে যাও, তোমাকে এখন যদি একটা হাই রোডে ছেড়ে দেওয়া হয় তুমি দিশেহারা হয়ে যাবে, তোমার অপারেশন হবে না, তুমি এইভাবেই যতদিন বাঁচবে ওষুধ খেতে থাকো, আমাদের আর কিছু করার নেই। কিন্তু আমার খুব বাঁচতে ইচ্ছে করে, আমার কোনো যেতে ইচ্ছে করে না। আমার মেয়েটার জন্য আর একটু বাঁচতে ইচ্ছে করে। আমার স্বামী, আমার ননদ রয়েছে, স্বামী হয়েছে বয়স্ক, ননদের বয়স 75 বছর বয়স হয়ে গেছে, সবাই আমাকে নিয়ে ভরসা করে, কিন্তু আমার আর কিছু করার নেই। খুব ইচ্ছা করে আমি একবার ব্যাঙ্গালোরে যে আমি ওই এই যে নারায়ণীতে বসে ডক্টর দেবী শেট্টিকে দেখাবো, আমার খুব ইচ্ছা। আমি অল্প কিছু টাকা জমিয়েছি, আর যদি এখান থেকে কিছু পাই আমি নিয়ে ওখানে যাবো, আমি একবার শেষ ইচ্ছা পূরণ করবো। যদি ওনাকে একবার দেখাতে পারো সেটা তো খুবই ভালো হয় তাহলে। ম্যাম, আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো জলি। মাকে যখন ভর্তি রেখেছিল তখন ডাক্তার পার্সোনালি আমার সাথে কথা বলেছে। মাকে এখন বলেছে যে মার যেহেতু হার্টে ফুটো আছে একটা, আর একটা জায়গায় ব্লকেজ আছে, তাই ব্লকেজ যেহেতু রয়েছে, দুটো জিনিসে ব্যালেন্স হয়ে যাচ্ছে বলে মা এখনো বেঁচে আছে, আদারওয়াইজ এখন আর বাঁচতো না। একটা ব্লক আছে আর অন্যদিকে আবার একটা ছিদ্র আছে, ছিদ্র open আছে বলেই যে দুটোতে কারণে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখনো ম্যালফাংশন করেনি।
কিন্তু আমি কোনো কাজ করতে পারি না। আমি যাই রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি দরজা খুঁজে পাই না, জানলা দরজা খুঁজে পাই না, কাঁদতে নামবো দেয়ালে যে গুঁতো কাটছি, একটু দরজাটা খুলে বাইরে গেলে একটু হাওয়া বাতাস পেলে তখন আবার একটু দমটা চড়ে। Suffocation হয়। আর হাড়ের ওষুধের দাম খুব প্রচুর ওখানে। প্রতিদিন আমার স্বামী ওই যে একটু লেবারির কাজ করে, মেয়েকে পড়াশুনো করাবো না সংসারে খাবো না ওষুধ কিনবো, কিচ্ছু করতে পারছি না। আমি আগে তো সেলাই কাজ করতাম যখন মেয়ে হয় না, আমার রোগটা ধরা পড়েনি, কিন্তু এখন নিজের জামা কাপড়টাও ধুতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। একটা কথা হলো নিজের মনে জোর রাখতে হবে, আরেকটা হলো অবশ্যই যদি সম্ভব হয় ডক্টর দেবী শেট্টিকে একবার কনসাল্ট করতে পারো। কাঁদবে না, আমরা খেলবো, মজা করবো, এদিকে এসো। তোমার 1 মিনিট সময় শুরু, রেখা দিই এখন। এক জায়গায় গোছাও মা, এক জায়গায় গোছাও আগে। ও বাবা, সব টাকা নিয়ে যাবে আজকে রে, ওরে বাবা রে, আটকে গেল, আটকে গেল, পড়ে গেল। বা হাতের ওই ঝুড়িটা একটু নামাও। মারো ঝটকা, এই পড়ে যাচ্ছে, সব টাকা পড়ে যাচ্ছে দূরে। সামনে দিয়ে টানো, তোমার কাছে টানো। নিজের সামনে টানো, পা দিকে চলে গেছে। পাঁচশো, 6টা, 3000, 50, 24টা মানে 1200, 6700, 10 আছে 23টা মানে 230, 7430। এইবারে সম্পার কাছে আসি। সাইকেলে করে করে মাছ বিক্রি করছো আজ কতদিন? 2021 সাল থেকে। তো এটাই করার ইচ্ছা ছিল নাকি কিভাবে তুমি এই কাজটাতে এলে? এটা তো করার ইচ্ছা ছিল না দিদি, কিন্তু করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। কারণ 2019 সাল তখন তো আমার হাজবেন্ড হচ্ছে বাড়িতে এমনি মারামারি, টাকা পয়সা নিয়ে গন্ডগোল, ঝগড়া মারামারি? সবসময়। হ্যাঁ, মারধর করতো টাকা পয়সার জন্য। নিজে ব্যবসা করতে চায়, বাবা মার কাছে টাকা নিয়ে আসতে হবে, না হয় তুমি সংসার করতে পারবে না, এই সব বিষয় নিয়ে ঝড়ঝড়ে এমনিতেই হতো। তো 2019 সালের পর থেকে একটু বেশি হলো, আমাকে সবসময় মারামারি করতো, মারধর করতো, খুব মানে মারে আর কি। টাকা পয়সা চায় নিয়ে আসতে বলে বাবার কাছ থেকে। এবার বাবা তো এবার এমনি দিনমজুরের আগে কাজ করতো, তারপর মাছটা এমনি চালাই মাছ বাঁকে করে করে বয়ে নিয়ে যেত, তো বাবার পক্ষে তো দেওয়া অত টাকা সম্ভব নয়। তো আমি যদি টাকা না দিতে পারি তাহলে উনি আমার সাথে সংসার করবেন না, ছেলে পুলে নিয়ে চলে যেতে পারো। তো সবসময় এরকম হতে হতে একদিন হচ্ছে মারে এত মারামারি, এবারে সাইড থেকে হচ্ছে কি যে অনেকে আসে, বারণ করে, বকাবকি করে, শুনতে পায়, তো তবুও শোনেনি। শেষে আমার বড় ছেলে ফোন করে বাবার কাছে, তো বাবা গিয়ে, আর এবার থাকলে বাবাকেও মানে মান সম্মান তো ধরতে গেলে দেয় না, বাবাকে উল্টো পাল্টা কথা বলে। তারপর কি হলো, সেখান থেকে আবার ও ওখান থেকে চলে গেল যে তোর সংসার তুই কর, আমি দেখতে পারবো না তোদেরকে। শেষে কি করলাম, বাবার কাছে চলে এলাম। এবার বাবার কাছে থাকতে থাকতে ছেলে তো উঁচু ক্লাসে আস্তে আস্তে উঠছে, মানে ইনকামে বসে খাবো একটা কেমন ব্যাপার না। তো নিজে কি করলাম, সাইকেল নিয়ে পাড়ায় মাছ বিক্রি করতে গেলাম। অনেকে দেখি যে সাইকেলে করে মাছ বিক্রি করছে, বাজারে গেলাম, 2-1 বার বাবাও সাথে যেত,
গিয়ে দেখিয়ে দেখিয়ে দিত এই মাছটা ভালো, এটা ভালো হবে, ওটা ভালো হবে। বাবা যেহেতু মাছের কারবার করতো, বাঁকে করে মাছ নিয়ে যেত, পুকুরে ফেলতো, সেহেতু বাবা মাছ ভালো চেনে। ওরকম বাবা প্রথম প্রথম কিনে কিনে দিত, আমি সেগুলোকে নিয়ে যেতাম। তারপরে আমি নিজে এখন কিনে পাড়ায় সাইকেল করে নিয়ে যাই, আমাদের পাড়াতেই ব্যবসা করি। এবারে ছেলে দুটো যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এবার দেখতে পাচ্ছি যে মাছের কারবার তো এরকম হয় আস্তে আস্তে হচ্ছে না, মাছ ব্যবসাও করছি। এবার তার সাথে সাথে কোনো দোকানে কোনো কাজ টাজ বললে সেগুলোও করে দিচ্ছি, বা কোনো কাকু হচ্ছে কোনো জিনিসপত্র দিলে এগুলো ওখানে পৌঁছে দিতে হবে, সেগুলো দিয়ে আসছি। তার ফাঁকে ফাঁকে এগুলো করছি। তোমার ছেলেরা কত বড়? আমার বড় ছেলে এসছে ক্লাস 9-এ পড়ে, ও, আর ছোট ছেলে ক্লাস 7-এ পড়ে। তুমি কি অনেক ছোট বয়সে বিয়ে করেছো? হ্যাঁ, কত বয়সে? তখন মাধ্যমিক দিইনি। হ্যাঁ, নিজে বিয়ে করেছো? নিজে বিয়ে ও করেছি। বাবা রে, প্রত্যেক গল্প তো একই জায়গায় তখন তো অত শুরু কিছু বুঝতাম আর না। একই জায়গায় শেষ। নিজে এত কম বয়সে বিয়ে করে তারপর আবার ছেলে, আবার একটা নয় দুটো, সেখানে যে তোমাকে রোজ তোমার গায়ে হাত তুলছে, তোমাকে বেসিক সম্মানটুকু করে না মানুষ হিসেবে, তুমি তার সঙ্গে রয়ে যাচ্ছ, তার কাছে মার খাচ্ছ। তিনি আবার বলছেন বাবার থেকে টাকা নিয়ে এসো, তুমি আবার সেটা বাবাকে বলছো, বাবাও আবার বলছেন ওখানে মেনে নাও। আর আমি নিজে দেখে শুনে করেছিলাম বলে আমি নিজে মানে বলতাম না বাবা মার কাছে কখনো। সেটাই, তুমি যেহেতু বাবা মার পারমিশন ছাড়া করেছিলে, সেহেতু তোমার বলার জায়গা ছিল না। সো ইউ ট্রাইড অ্যাডজাস্টিং, সেটা হয়নি। তো এখন তুমি রোজগার করে তোমার হ্যাঁ, ছেলেদের ওদেরকে বড় এখন করতে। শেখাচ্ছি, পড়াশোনা শেখাচ্ছি, পড়াশোনার সাথে আঁকাও শিখছে বড় ছেলে ছোট ছেলে। ওদের নাম কি? অরূপ কুলে। অরূপ কুলে। আরো? রূপম। রূপম, রূপম আর অরূপ। আর কে এসছে? বাবা মা এসছে। নমস্কার। ও তোমার বাবার কথাই বলছিলে? হ্যাঁ, হ্যাঁ, দেখো, হ্যাঁ। বাবা মার ঝগড়া হয়। 3-4বার দেখবে সারাদিন টিভিতে শুধু সান বাংলা, আর অন্য কোনো চ্যানেল নেই, শুধু সান বাংলা। সে কি রোজ দেখেন? হ্যাঁ, আমি রোজ দেখি। বাহ, দেখবেন নিশ্চয়ই, রোজ দেখবেন। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে শম্পা? 1 লাখ টাকা পেলে আমি যেহেতু সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করি, তো এই বর্ষার সময় বা রোদে সারাক্ষণ, সকালে তো আর মাছ সব বিক্রি হয়ে যায় না, এক সময় 12টা 1টা 1:30 অবধিও ঘুরতে হয়। তো যদি পাই টাকাটা, আমি তাহলে ওই বাজারের মধ্যে যদি কোনো জায়গায় দোকান ভাড়া করে যদি বসতে পারি, এক জায়গায় বসবো আর ছেলেদের পিছনে খরচ করবো পড়াশোনা। বুঝলাম, তাহলে ছেলেদের পড়াশোনা হবে আর তুমি একটা দোকান পারলে করবে, হ্যাঁ। স্থায়ী দোকান। নাইস। এসো ফার্স্ট রাউন্ড থেকে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী তোমার দেখে জড়ো করো, এক জায়গায় জড়ো করো মা। হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সব তোমার এদিক দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, তোলো 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 তোলো। ওকে, সখী তোমার দেখি পরানো অনেক আছে, তোলো। না, ঢোকেনি। দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা ভালো করে ঢোকাও। পরে দেইখানি বোঠানায় রইলে তোমার কাছে না, ঢোকানোর আগে খুন্তি তুলে নিচ্ছ তুমি। তোমার জন্য সামনের দিকে টানো, সামনের দিকে টানো। ঢোকাও, খুন্তিটা ঢোকাও, ঢোকাও। এবার তোলো। পড়ে গেল। তুমি কোন ঢোকেনি, শহরের মাইয়া ঢোকেনি। গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, ঢোকাও, মারো ঝটকা। ঢোকাও। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে আছে, পুরা তোলো। মাথা ঘুরায় গো। না, ঢুকছে না। উড়া ধুরা। না, ওখানে নেই। পড়ে যাবে, সামনে পড়ে যাবে, সব টাকা পড়ে যাচ্ছে। পাঁচশো, 600, 800, 410, 20, 1420। এরপরে ইতুর কাছে আসি। তোমার কথা বলো একটু। দিদি, আমার হচ্ছে সাইকেল দোকান। হ্যাঁ, লকডাউনে অনেক লস হয়ে গেছে। লকডাউনে তো দোকান বন্ধ ছিল, কেউ সাইকেল সারাতে আসে না, তার জন্য আমার লোন নিতে হয়েছে। প্রায় 3 লাখ থেকে 3.5 লাখ টাকা লোন নিতে হয়েছে। যা কিছু লিক টিক সেরে সাইকেল টাইকেল সারাসারি করে
সব আমার লোনেই চলে যায়। মানে যে কিস্তিটা দিতে হয়। হ্যাঁ। আচ্ছা, সেজন্য আমার সংসারের খুবই কষ্ট, সংসার চালানো যাচ্ছে না। আমার ছেলে খুব ভালো পড়াশোনা, সায়েন্স নিয়ে পড়বে বলে বাহ, মাধ্যমিক দিয়েছে, 11-এ ভর্তি হয়েছে। রেজাল্ট বেরানোর আগেই আমার ছেলে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। ও সব টিউশন আরে সব কিছু শুরু করে দেয়। দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তো ভালোভাবে পাস করেছে, বাহ, ফার্স্ট ডিভিশনের থেকেও মানে ভালো পাস করেছে। আচ্ছা, তো ভাবছি যে আমরা কিভাবে মানে টানবো, পড়াবো। এগোবে কি করে? সেজন্য আমার এখানে আসা। লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে যদি আমি লাখ টাকা জিততে পারি, ছেলের পেছনেও কিছু খরচা করব, লোনগুলো শোধ করব। লোন কত আছে? 3 লাখ 3.5 লাখ টাকা। ও বাবা, 1 লাখ টাকা পেয়ে তুমি 3 লাখ না, টাকা কিছু তো loan? হবে। খানিকটা হবে, খানিক তো তুমি তোমার বর দুজনে একসঙ্গে হ্যাঁ হ্যাঁ, আমি সেরকম ভাবে কাজ কিছু জানি না, আমার স্বামীই করে। আমি যাই দোকানে বসি, ও বাইরে যদি যাই। ঠিক আছে, দেখা যাক, যদি হয় তো খুবই ভালো হয়, তোমার অনেকটা হ্যাঁ, মানে কি বলো ওটাকে, চাপ কমবে। চাপ কমবে, ছেলের Right. স্বপ্ন Right. ইয়ে ছেলে হবে। এসছে? না, ছেলে আসেনি। আসেনি, কেউ আমার আসেনি স্বামী বাড়িতে? এসছে, আমার 2 ভাসুরজি এসছে। ভাসুর ঝি? হ্যাঁ, মানে ভাসুরের মেয়ে। হ্যাঁ, সেটা জানি। ওকে, তো তুমি চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেম নেশায় মন যে হারায়, পরান আমার তুলো, সাহস করে তুলো। সাহস তোলো। করে তোলো বলেছে। আচ্ছা, আটকে চোট কামার যাচ্ছে। চোখানে। পাগলি কবে ও কবে তুই আমার হ্যাঁ, জড়ো আছে, নিচে ঢোকাও, কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে। ঝটকা মেরে তুলতে হবে। হ্যাঁ, খুন্তিটা, হ্যাঁ, তুলো, তোরা যে খুন্তিটা তুলো, তুলো। তোমার ছোঁয়ায় কি জাদু হয়, মনে অনলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ, আগে জড়ো করতে হবে তো। হ্যাঁ, জড়ো না করলে তুমি গোছটাকে তুলতে পারবে না। তোমার ছোঁয়ায় কি জাদু হয়, মনে অনলি প্রেম হ্যাঁ, এবার তোলো, নিচে ঢোকাও, মারো ঝটকা। রানী মেতেছে মন তোর নেশা। ও, ঘন্টা বেজে গেছে। 500 একটা, 500, 200 একটা, 700, 1810, আর 10 আছে 7টা, 70, মানে 1880। সবাই রেডি তো গানের রাউন্ড খেলার জন্য? হ্যাঁ। চলো শুরু করে দিই ফটাফট আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলা ফুলের ভিতরে, বাংলা ফুলের ভিতরে, বাংলা ফুলের ভিতরে। তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। আরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলা বুকের ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা বুকের ভিতরে। আমরা একটু মুছিয়ে দেবো, মেকআপ নষ্ট হয়ে যাবে। না, বুঝবো না, মেকআপ আমি করে দেবো। দিদি, আজকে আমাদের সাথে কি হয়েছে তুমি ভাবতে পারবে না। জানো কি হয়েছে? বলো কি হয়েছে শুনি, এত দুঃখের আমার বাবা কাহিনী। কত কষ্ট করে মাছ ঝেড়ে এনে রেখেছিল। ইলিশ ছিল, চিংড়ি ছিল, পার্সেও ছিল দিদি। এই গানে আর কি যা যা বাজলো সব ছিল, মানে সব আজকের মেনুতে ছিল দিদি। অন্য কেউ ঝেড়ে নিয়ে চলে গেছে। একজনে ছেড়ে এনেছে আর একজনে
ঝেড়ে নিয়ে গেছে। তুমি কেঁদো না, আমি তোমাকে মাছ এনে দেবো। সকালবেলা ওখানে না গিয়ে তোমার কাছে নিয়ে চলে আসবো মাছগুলো। সব কিছু আমার সাইকেল সমেত তোমায় দিয়ে দেবো। তুমি বলো এই বয়সে কি নিরামিষ খেয়ে থাকা যায়? একদম না, একদম না, আমি মাছ এনে তোমায় দেবো। দুপুরবেলা যেন নিরামিষ খেয়ে থাকতে হয়েছে আমাদের। তুমি ব্যবস্থা করবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেবো। আমি তো আমার সাইকেল সমেত তোমায় দিয়ে দেবো। বলছি শোনো না, আমার বাবারা 2 রকম মাছ ছাড়া খেতে পারে না। আচ্ছা আচ্ছা, 4 রকম শুধু মাছের সঙ্গে আচ্ছা আচ্ছা। 2 রকম মাছ। মাছের সঙ্গে তো বাবার আবার আরেকটু কিছু লাগে, সেটাও কি দেবো নাকি? বাবার তো মাছের সঙ্গে মাংসের সাথে আবার একটু লাগেও, সেটা কি করব? তাহলে তুমি ওইটাই এনে দেবে বলো। তুমি তাহলে ওটাও এনে দেবে। ওইটা পাওয়া যায় ভালো, কম পয়সায় হয়ে যাবে, যা 100-150 টাকার মধ্যে। আমার মনটা না এবার একটু হালকা লাগছে দিদি। ঠিক আছে, যে আমাকে মাছ দেবে বলছে আমি তার পাশেই দাঁড়াই। ঠিক আছে, এই তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ো। দিদি আমার না এখন অনেকটা হালকা আর লাগছে। একটু হালকা লাগবে, দেখবি? না আমি ব্যবস্থা না, করব। না। আরে দেখ দেখ, তোর ভীষণ হালকা লাগবে, একদম পালকের মতো লাগবে নিজে। না না, কি বিশ্বাস দরকার? কর, লাগবে, আমি দেখাচ্ছি। আমি গ্রামের মেয়ে, আমাকে তুমি ধরতে পারবে না। আর মাছ খাবো না, আমি আজ থেকে নিরামিষ হাসি হয়ে গেলাম। Sure? That's better. Welcome back to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বাবা শম্পা বলো। বাজলো যে ঘুঙুরু, বাজলো যে ঘুংরু। যে ঘুঙুরু। লক করবো এটা? হ্যাঁ, লক করলাম শম্পার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো শুনবো। 1000 টাকার জন্য। বাকিরা শুনে নাও সেকেন্ড হিন্ট। বলো পূজা। মুখখানেই তো মায় লাগছে যে মিষ্টি, এরকম একটা কিছু গান। খুব কাছাকাছি আছো গানটার। মুখখানেই তো মায় লাগছে যে সুন্দর, এরকম কি? কিন্তু এক একবার এক একটা বলছো, যে কোনো একটা ফিক্স করো। গানটা চেনা চেনা লাগছে। বাস। পাস। কুলুনিও পাস করে দিল পূজা। শম্পার একটা উত্তর পেয়েছি, পূজার কোনো কংক্রিট উত্তর পাইনি। থার্ড হিন্ট শোনাবো, রেখা ইতু। শুনি দেখি কি। হ্যাঁ, 500 টাকার জন্য থার্ড হিন্ট শুনে নাও। বলো রেখা। খুব চেনা চেনা লাগছে যে তোমায়। কি চেনা চেনা লাগছে গো? হাত, চোখ, মুখ। খুব চেনা চেনা মুখখানি তোমার। লক করবো এটা 500 টাকার জন্য। ওকে, নানান রকম উত্তর পেয়েছি, গানটা শুনিয়ে দিই, দেখো কার উত্তর ঠিক হলো।